ধরুন আপনি রাস্তায় যাচ্ছেন, হঠাৎ কয়েকদিন পর মোবাইলে চলে এলো জরিমানার মেসেজ, কিন্তু আশেপাশে তো আপনার কোনো পুলিশই ছিল না। তাহলে কে দেখলো আপনার গাড়ি? কে বুঝলো আপনি সিগন্যাল ভেঙেছেন? কে পড়লো আপনার নাম্বার প্লেট? আজকের ভিডিওতে আমরা জানবো এআই ট্রাফিক ক্যামেরা আসলে কিভাবে কাজ করে, কিভাবে কয়েক সেকেন্ডে আপনার গাড়ির সব তথ্য বের করে ফেলে, এবং ভবিষ্যতে এই প্রযুক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। কে আজকের আমাদের টপিকের মধ্যে থাকবে এআই ট্রাফিক ক্যামেরা কি, ক্যামেরা কিভাবে সব বোঝে, নাম্বার প্লেট কিভাবে পড়ে নেয়, স্পিড ক্যামেরা কিভাবে গতি মাপে, এআই কিভাবে জরিমানা পাঠাবে, এবং ভবিষ্যতে কি হতে পারে। এআই ট্রাফিক ক্যামেরা কি? আগের দিনে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পুরোপুরি পুলিশের ওপর নির্ভর করতে হতো, কিন্তু এখন অনেক শহরে ব্যবহার হচ্ছে এআই ট্রাফিক ক্যামেরা। এগুলো সাধারণ কোনো সিসিটিভি ক্যামেরা নয়। এই ক্যামেরার সাথে থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। মানে শুধু ভিডিও রেকর্ডই করে না, এটা নিজে নিজেই বুঝতে পারে কোনটি গাড়ি, কোনটা মোটরসাইকেল, কে হেলমেট পরে নাই, কে সিগন্যাল ভেঙেছে, এমনকি গাড়ির নাম্বারও পড়ে ফেলতে পারে। এই প্রযুক্তিকে বলা হয় কম্পিউটার ভিশন। ক্যামেরা কিভাবে সব বুঝে ফেলে? রাস্তার পাশে থাকা ক্যামেরা প্রতি সেকেন্ডে অসংখ্য ছবি তোলে। তারপর এআই সফটওয়্যার প্রতিটি ফ্রেম বিশ্লেষণ করে। ধরুন আপনি বাইক চালাচ্ছেন, এআই প্রথমে বুঝবে এটা একটা বাইক, তারপর দেখবে চালকের মাথায় হেলমেট আছে কিনা। যদি না থাকে, সাথে সাথে সিস্টেম সেটাকে ভায়োলেশন হিসেবে মার্ক করবে। একইভাবে গাড়ির ক্ষেত্রেও সিট বেল্ট পরা আছে কিনা, মোবাইল ব্যবহার হচ্ছে কিনা, উল্টো পথে গাড়ি চালানো হচ্ছে কিনা, সবকিছু এআই বিশ্লেষণ করতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই পুরো কাজ করতে মাত্র কয়েক সেকেন্ড লাগে। নাম্বার প্লেট কিভাবে পড়ে ফেলে? এখন প্রশ্ন হলো, ক্যামেরা কিভাবে গাড়ির নাম্বার প্লেট পড়ে? এখানে ব্যবহার হয় ANPR টেকনোলজি। এর ফুল মিনিং হচ্ছে অটোমেটিক নাম্বার প্লেট রিকগনাইজেশন। প্রথমে এআই গাড়ির ছবির মধ্যে নাম্বার প্লেট খুঁজে বের করে, তারপর অপটিক্যাল ক্যারেক্টার রেকগনাইজেশন বা OCR ব্যবহার করে প্লেটে লেখা ডিজিটাল টেক্সটে পরিবর্তন করে। মানে ধরুন আপনার গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গো 123456। এই লেখাকে কম্পিউটার ডেটায় রূপান্তর করে ফেলে, তারপর সেই তথ্য সার্ভারে জমা হয়। কিছু দেশে এই তথ্য সরাসরি পুলিশের ডাটাবেজের সাথে সংযুক্ত থাকে। স্পিড ক্যামেরা কিভাবে গতি মাপে? অনেকে ভাবেন ক্যামেরা শুধু ছবি তোলে, আসলে কিছু এআই ক্যামেরা গাড়ির গতিও মাপতে পারে। এজন্য সাধারণ দুই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। প্রথমটি রেডার সিস্টেম। এটা গাড়ির দিকে রেডিও ওয়েভ পাঠায়। ওয়েভ ফিরে আসতে কত সময় লাগছে সেটা হিসাব করে গাড়ির গতি বের করে ফেলে। দ্বিতীয় পদ্ধতি আরও ইন্টারেস্টিং। রাস্তায় দুই জায়গায় দুইটি ক্যামেরা থাকে। গাড়ি প্রথম ক্যামেরা থেকে দ্বিতীয় ক্যামেরা যেতে কত সময় নিচ্ছে সেটা হিসাব করেই স্পিডটি বের করা হয়। এআই কিভাবে জরিমানা পাঠাবে? যখন এআই বুঝবে কেউ ট্রাফিক আইন ভেঙেছে, তখন সিস্টেম কয়েকটা কাজ করে। গাড়ির ছবি তুলে রাখে, সময় ও লোকেশন সংরক্ষণ করে, নাম্বার প্লেট ডিটেক্ট করে, সার্ভার রিপোর্ট পাঠায়। অনেক দেশে এরপর স্বয়ংক্রিয়ভাবে জরিমানার নোটিশও পাঠানো হয়। মানে একজন পুলিশও সরাসরি উপস্থিত না থেকেও আপনার বিরুদ্ধে মামলা হতে পারে। তো চলুন আমরা জেনে নেই ভবিষ্যতে কি হতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন, ভবিষ্যতে স্মার্ট সিটি তৈরি হলে এই এআই ক্যামেরাগুলো আরো শক্তিশালী হবে। তখন হয়তো দুর্ঘটনা ঘটার আগেই সিস্টেম সতর্ক করবে, গাড়ি ভিড় বুঝে সিগন্যাল নিজে নিজে পরিবর্তন হবে, সন্দেহজনক গাড়ি ট্র্যাক করা হবে, অপরাধী শনাক্ত করা হবে কয়েক সেকেন্ডেই। কিন্তু এর একটা ভয়ঙ্কর দিকও আছে। অনেকে মনে করেন ভবিষ্যতে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা কমে যেতে পারে, কারণ এআই ক্যামেরা সবসময় নজর রাখছে। তাহলে বন্ধুরা, এভাবেই কাজ করে এআই ট্রাফিক ক্যামেরা। আগে যেখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে শত শত পুলিশ লাগতো, এখন সেখানে কয়েকটা স্মার্ট ক্যামেরাই পুরো শহরটি মনিটর করতে পারে। আপনার কি মনে হয়, এই প্রযুক্তি আমাদের জন্য ভালো, নাকি ভবিষ্যতে এটা বিপজ্জনক হয়ে উঠতে পারে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর এমন রহস্যময় ও প্রযুক্তি ভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন।